ওকে। আচ্ছা, এমন আজকের ক্লাস এমন নয় যে মানে নর্মাল ক্লাসের মতো আমাকে 1 hour and 30 minute আমাকে নিতে হবে, এমন নয়। তোমাদের সামনে এক্সাম এসছে, তো আমার যতটুকু পড়ানোর দরকার, যতটা পড়ানোর দরকার সেটা পড়াবো, তোমাদের কিছু ডাউট থাকলে সেটা দেখিয়ে দেবো, তারপর ছেড়ে দেবো, ঠিক আছে? সে যতক্ষণে টাইম হোক। চলো স্টার্ট করি তাড়াতাড়ি, বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। হেডিং দাও, বেস থিওরেম। বেস থিওরেম। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে বেস থিওরেম আমরা কখন অ্যাপ্লাই করব। ওকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যদি তুমি দেখো যে তোমার কাছে মোর দ্যান টু ইভেন্ট পয়েন্ট আছে, ওকে, বা বলতে পারো ইভেন্ট সেট আছে। ইভেন্ট সেট মানে কি? তোমার তোমার যে আউটকাম গুলো আসছে সেই আউটকাম গুলোকে নিয়ে যে সেট, সেটাকে বলা হচ্ছে ইভেন্ট সেট। ওকে। তো তোমার কাছে যদি মোর দ্যান টু ইভেন্ট সেট থাকে, সেক্ষেত্রে আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। কিন্তু শুধুমাত্র এই একটা কন্ডিশন না, আরো কন্ডিশন আছে। কি কি? বেশ, আমি একটা একটা করে পয়েন্ট লিখছি, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট আমি কি বললাম, যে আমি পয়েন্টটা এভাবে লিখছি যে ইফ ইফ ধরো আমি ইভেন্ট গুলোকে আমি A1 A2 A3 করে নাম দিচ্ছি। ইফ A1 A2 ডট 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 আপ টু AN, কিছু ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট সেট আমার কাছে আছে। বি এ গিভেন সেট অফ N পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, mutually exclusive and exhaustive events. Okay. Then then for any event, capital A, where PA not equals to 0, ব্যাস এই যে লাইনটা লিখলাম, এই লাইনের মধ্যে আমার আমার সমস্ত কন্ডিশন গুলো এখানে দেওয়া আছে। ওকে। ফার্স্ট পয়েন্ট দেখো, এই যে দেন বলে হোয়ার পি এ নট ইকুয়ালস টু জিরো, তারপর আমি এবার বেস থিওরেমের যে আসল যে রেজাল্টটা, সেই রেজাল্ট আমি লিখবো। তো তার আগে আমি আগে বুঝে নিই যে কখন আমি অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে দেখো, কিছু ফাইনাইট নাম্বার অফ আমার কাছে ইভেন্ট সেট থাকবে। ওকে। সেটা অবভিয়াসলি মোর দ্যান টু হতে হবে। এবং সেই ইভেন্ট সেট গুলো কিরকম হতে হবে? পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটার মানে কেউ আমাকে বলতে পারবে? পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে কি? এনিওয়ান? পেয়ার ওয়াইজ বলেছে, তার মানে কি তুমি দুটো করে ইভেন্ট সেট নেবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে কি? তাদের যদি তুমি ইন্টারসেকশন করো, সেই ইন্টারসেকশনটা সবসময় ফাই হবে। তার মানে কি, যদি আমি যে কোনো এনি এনি তুমি যে কোনো দুটো ধরো ইভেন্ট সেট নিলে, ধরো AI আর AJ। এখন মিউচুয়াল পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে কি, এই দুটো যে ইভেন্ট সেট, এদের মধ্যে তুমি যদি ইন্টারসেকশন করো, সেই ইন্টারসেকশনটা কি হবে? সবসময় ফাই হবে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে শুধুমাত্র যে তোমাকে কিছু ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট সেট নিলে সেটা করলে হবে না, তার সাথে এই কন্ডিশনটাও ম্যাচ করতে হবে যে তাদের ইন্টারসেকশন সেটা সবসময় ফাই হবে। ওকে। আরেকটা কি বলেছে? এক্সস্টিভ ইভেন্টস। এক্সস্টিভ ইভেন্ট মানে কি? এক্সস্টিভ ইভেন্ট মানে হচ্ছে, তোমার কাছে যতগুলো ইভেন্ট সেট আছে, তুমি যদি তাদের ইউনিয়ন করো, আর তোমার মিউট করে নাও। তোমার তোমার কাছে যতগুলো ইভেন্ট সেট আছে, সমস্ত ইভেন্ট সেটকে তুমি যদি ইউনিয়ন করো, তাহলে সবসময় তুমি অরিজিনাল যে সেট, সেই সেটটাকে পাবে। আমি মনে করছি এই যে A1 A2 AN পর্যন্ত যেটা বানানো হয়েছে, সেটা আমার কাছে কোনো একটা ইউনিভার্সাল সেট ছিল S, সেখান থেকে বানানো হয়েছে। তাহলে বলছে যে তুমি যদি এই ইভেন্ট গুলোর ইউনিয়ন করো, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 করে ইউনিয়ন AN যদি করো, সমস্ত ইভেন্টে যদি ইউনিয়ন করো, সেটা সবসময় তুমি কি পাবে? ওই পুরো যে সেটটা ছিল সেই সেটটা পাবে। ক্লিয়ার? ইন জেনারেল মানে রিয়েলিটিতে এরকম এক্সিস্ট করা খুব চাপ।
ওকে, নর্মালি এক্সিস্ট করে না রিয়েলিটিতে, কিছু না কিছু পয়েন্ট ইন্টারসেকশনে থেকেই যায়, বা হয়তো ইউনিয়ন করলে সেখানে হয়তো যে অরিজিনাল যে সেট তার থেকে বেশি কিছু হয়ে যাচ্ছে, এরকম হয়। ক্লিয়ার? তাহলে আমার এই তিনটে কন্ডিশনকে ম্যাচ করতে হবে, কিছু ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট সেট থাকবে, পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, আর এক্সস্টিভ হবে। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে কি বলছে, দেন নাম্বার ওয়ান, নাম্বার 1, যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এ কোনটা? ক্যাপিটাল এ হচ্ছে আমার যে অরিজিনাল যে ইভেন্ট, মানে আমি যেটাকে এস ধরেছি, এটা হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, মানে তোমার যে অরিজিনাল যে সেটটা সেখান থেকে যে ইভেন্ট গুলো বানানো হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এ। এই যে টোটাল যে সেটটা তার যে প্রবাবিলিটি পি এ, সেটা ডিপেন্ড করছে এই যে তুমি ইভেন্ট গুলোকে বানিয়েছো তাদের উপরে। কিভাবে ডিপেন্ড করছে? প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A-A1, ক্লিয়ার, প্লাস probability of A2 into probability of A-A2, ক্লিয়ার, প্লাস ডট 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 করে একদম লাস্ট পর্যন্ত probability of AN into probability of A-AN। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? পি এ ইকুয়ালস টু সামেশন I equals to 1 to n probability of AI into probability of A minus AI। বলো এই জিনিসটা দাঁড়াচ্ছে না? ঠিক আছে, তাহলে বেস থিওরেমের এ একটা রেজাল্ট হোল্ড করে, আরো একটা রেজাল্ট হোল্ড করে, সেটা কখন? ধরো তোমার কাছে এই যে টোটাল যে সেটটা তার প্রবাবিলিটি জানা আছে, কিন্তু তোমার কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি জানতে চাইছে, সেটা ক্যালকুলেট করার জন্য আর একটা ফর্মুলা আছে। ভালো করে বোঝো আমি কি বললাম। এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে টোটাল যে সেটটা আছে তার প্রবাবিলিটি বের করার জন্য। আর একটা আছে যেখানে আমার টোটাল প্রবাবিলিটি জানা থাকবে, কিন্তু কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি উইথ রেসপেক্ট টু দা টোটাল সেট সেটা আমাকে বের করতে বলবে, তার জন্য আর একটা ফর্মুলা। তো নাম্বার টু, প্রবাবিলিটি অফ AI মাইনাস এ। ওকে, এটা অ্যাকচুয়ালি তার মানেটা কি? এআই হচ্ছে একটা তোমার ইভেন্ট উইথ রেসপেক্ট টু দা সেট ক্যাপিটাল এ। ঠিক আছে, এটার প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে কত হচ্ছে? প্রবাবিলিটি অফ এআই ইন্টু প্রবাবিলিটি অফ এ মাইনাস এআই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। এবার আই মানে কি? আই মানে তোমার ওই নাম্বার, ন্যাচারাল নাম্বার গুলো ডট 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 করে আপ টু এন পর্যন্ত। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার বেস থিওরেম। না, আমি আশা করছি হয়তো বেস থিওরেম থেকে কোশ্চেন দেবে না, কিন্তু এখন যেহেতু কোশ্চেন প্রচুর মডিফাই হচ্ছে, তোমরা লাস্ট সেমিস্টারেও দেখেছো এত বাজে কোশ্চেন হয়েছিল, তার আগের সেমিস্টারেও দেখেছো যে কোশ্চেন সহজ হয়েছিল হয়তো, কিন্তু তোমাদের যা কোশ্চেন ব্যাংক ছিল সেখান থেকে সব কোশ্চেন আসেনি, তাই না? তো পুরোপুরি কোশ্চেন ব্যাংকের উপরে ভরসা করবে না, আমি আবার বলছি। আহ, সমস্ত কোশ্চেন ব্যাংক থেকে পাবে না। আগে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না কোশ্চেন ব্যাংক থেকে। ওকে, তার জন্য কনসেপ্টের উপরে জোর দাও, আমার নোট ভালো করে পড়ো, শেখো জিনিসগুলো আগে। দুটো চালিয়েছিলাম একসঙ্গে, তারপরে কলেজেরটা হয়ে গেছে। যদি কোশ্চেন কিছু ডিফারেন্ট আসে যেন তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, চলো একটা কোশ্চেন করি বেস থিওরেমে। কোশ্চেনটা একটু বড় হবে। ওকে, দেখো, দেয়ার আর থ্রি আর্মস, there are three urns. Okay, first first urn contains three red, comma, four black balls. Second urn contains six black, comma, two
red balls. Third urns contains 3 black and 5 red balls. One urn is chosen. One urn is chosen, and then a ball is drawn from the urn. What is the probability? What is the probability that the third urn was chosen, supposing that the ball is red. Supposing that the ball is red. ওকে, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। বেশ, কোশ্চেনটা দেখো কি বলেছে। আমার কাছে 3টে সেট আছে এখানে, ঠিক আছে? কি কি সেট আছে দেখো, 3টে আর্ন রাখা হয়েছে, ফার্স্ট আর্ন, সেকেন্ড আর্ন অ্যান্ড থার্ড আর্ন, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি সলিউশন A1 যেটা, সেটা রিপ্রেজেন্ট করছে আমার ফার্স্ট আর্ন, ওকে, আর A2 রিপ্রেজেন্ট করছে সেকেন্ড আর্ন, আর A3 রিপ্রেজেন্ট করছে থার্ড আর্ন। ক্লিয়ার? আচ্ছা, আর আমার যে পুরো ক্যালকুলেশন হচ্ছে সেটা কিন্তু বল নিয়ে ক্যালকুলেশন হচ্ছে, ওকে। এবার আমার কোশ্চেন দেখো, শুধুমাত্র রেড বল নিয়ে কোশ্চেন চেয়েছে, তো বাকি বলগুলো নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই, আমার শুধুমাত্র রেড বল নিয়ে ক্যালকুলেশন করব। তা আমি কি করলাম, আমার যে টোটাল সেট ক্যাপিটাল এ, সেটাকে আমি শুধুমাত্র রেড বলের সেট ধরে নিলাম, ওকে। তাহলে ক্যাপিটাল এ ইকুয়ালস টু লিখছি দ্য বল ইজ রেড, কিন্তু বাকিগুলো নিয়ে তো আমার কোনো লাভ নেই, তাই না? বেশ, এবার আমাকে বের করতে হবে এই যে রেড বল যেটা পেলাম, সেটার প্রবাবিলিটি কোথায় কিভাবে কি হচ্ছে। আমার অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে, যে আমার যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য থার্ড আর্ন ওয়াজ চুজেন সাপোজিং দ্যাট দ্য বল ইজ রেড। তাহলে মানে 3টে পট আছে বা 3টে আর্ন আছে, 3টে আর্নের মধ্যে বিভিন্ন নাম্বার অফ বল আছে, আরবিট্রারিলি আমি একটা আর্ন চুজ করেছি, সেটা কোনটা, থার্ড আর্ন চুজ করেছি। এবার সেখান থেকে আরবিট্রারিলি আমাকে বলটা চুজ করতে হবে। তো সেই যে বল যখন চুজ করছো, সেই বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত, সেটা জানতে চাইছে, ওকে। তো তুমি এখানে বুঝতেই পারছো, এখানে মোর দ্যান 2 তোমার ইভেন্ট সেট আছে, তো অবভিয়াসলি তুমি এখানে, এবং প্রত্যেকটা সেটই দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ, ওকে। বেশ, তাহলে আমাকে এখানে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ, মানে রেড বলের প্রবাবিলিটি। তো পি এ, না, কি বলেছে, থার্ড আর্নের মধ্যে রেড বলের প্রবাবিলিটি, তার মানে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ A3 মাইনাস এ, ওকে। মানে থার্ড আর্নের মধ্যে আমাকে রেড বলের প্রবাবিলিটি বের করতে হবে। ক্লিয়ার? বেশ, এটার ফর্মুলা কি, একটু আগেই পড়লাম। কি পড়লাম, যে প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ A মাইনাস A3 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ, এটা আমি পড়লাম একটু আগে।
এবার তুমি বলো এই জিনিসটা সলভ করতে গেলে তোমার তো প্রবাবিলিটি অফ এটা জানা দরকার, সেটা তো তুমি জানো না। তো প্রবাবিলিটি অফ এ বের করার জন্য বেস থিওরেমেরই প্রথম ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে। ওকে, তো আমি এটাকে 1 নাম্বার নাম দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করব। সো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু, সেটা ফর্মুলা কি লিখলাম, প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A-A1 প্লাস probability of A2 into probability of A-A2 plus probability of A3 into probability of A-A3. Clear? Yes, this is equals to probability of A1 জানতে চেয়েছে। A1 মানে কি বলো? A1 মানে হচ্ছে আমার ফার্স্ট আর্ন। এবার ফার্স্ট আর্নের মধ্যে রেড বল কতগুলো আছে? 3টে, তাই না? ঠিক তো? তাহলে probability of A1 কত হচ্ছে? 1/3। ক্লিয়ার? বেশ। ইন্টু প্রবাবিলিটি অফ A-A-1। আচ্ছা, প্রবাবিলিটি অফ A-A1 মানে কি, A1 এর মধ্যে টোটাল কতগুলো বল আছে? 7টা। দেখো 3টে রেড 4টে ব্ল্যাক, টোটাল হচ্ছে 7টা বল। তার মধ্যে রেড কতগুলো আছে? 3টে। তাহলে প্রবাবিলিটি অফ A-A1 কত হচ্ছে? 3/7। ক্লিয়ার? প্লাস প্রবাবিলিটি অফ A2। প্রবাবিলিটি অফ A2 যখন ক্যালকুলেট করবে, A2 র ক্ষেত্রে তোমার রেড বল কতগুলো আছে কিছু বলেছে? রেড বল বলছে 2টো, তাই না? আর probability of A2 হচ্ছে, না না কিছু একটা ভুল করছি, এক মিনিট এক মিনিট এক মিনিট। ও সরি, এটা তো প্রবাবিলিটি অফ A1। A1 মানে কি, এটা তো A1 রিপ্রেজেন্ট করছে আর্ন, যেটা আর্ন আমার কতগুলো আছে? টোটাল 3টে আছে। তো 3টের মধ্যে A1 কটা আছে? একটা, তার জন্য 1/3। ক্লিয়ার? আবার একইভাবে প্রবাবিলিটি অফ A2। A2 হচ্ছে সেকেন্ড আর্ন। তো 3টের মধ্যে A2 কটা আছে? একটা, তার মানে 1/3 ইন্টু, এবার A2 র মধ্যে রেড কতগুলো আছে? দেখো কি বলেছে, রেড কতগুলো? 6টা ব্ল্যাক, ব্ল্যাক আর 2টো রেড। তার মানে কত হচ্ছে? 2/8 হচ্ছে। ঠিক তো? 2/8। 6টা ব্ল্যাক আর 2টো রেড, আমার দরকার রেড নিয়ে। ঠিক। প্লাস প্রবাবিলিটি অফ A3 কত হবে? সেম প্রসেস, 1/3 ইন্টু A-A3। A3 র মধ্যে কতগুলো রেড আছে? A3 র মধ্যে 3টে ব্ল্যাক 5টা রেড, তাই না? তাহলে 5/8 হচ্ছে। 5/8। 5/8। এবার এটাকে একটু সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে প্রথমটা কত হচ্ছে? 1/7 প্লাস, তারপর কত হচ্ছে? 2/24 প্লাস হচ্ছে 5/24। ক্লিয়ার? এটাকে একটু সিম্পলিফাই করে আমাকে বলবে কত আসছে? এর সাথে 21 আমাদের, এলসিএম হচ্ছে 168। 27 দুই, হ্যাঁ 168। ওকে, তো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 8 23 ডিভাইডেড বাই 168। 73 ডিভাইডেড বাই 168। এটা আমি কি পেলাম? এটা আমি প্রবাবিলিটি অফ এ পেলাম। এবার এই ভ্যালুটা আমি কোথায় পুট করব? 1 নাম্বার যেটা আমি মার্ক করেছি সেখানে। সো পুটিং দিস ইন 1, সেখান থেকে আমি কত পাচ্ছি? প্রবাবিলিটি অফ A3 মাইনাস এ, দিস ইজ ইকুয়ালস টু, কত ছিল? প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ A-A3 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, প্রবাবিলিটি অফ A3 মানে আর্ন এর প্রবাবিলিটি, সেটা হচ্ছে 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ A-A3। A-A3 একটু আগেই করলাম,
5/8, তো ইন্টু 5/8 ডিভাইডেড বাই probability a হচ্ছে 73 ডিভাইডেড বাই 168, so 1/3 5/8 into 168 divided by 73. ওকে, এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে কত আসছে বলো। 8×16, 3×7, 21, 5×7, 25, 35 ডিভাইডেড বাই 73, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা থার্ড আর্নের মধ্যে রেড বলের প্রবাবিলিটি কত হচ্ছে 35 ডিভাইডেড বাই 73। ক্লিয়ার? বেশ, এই টপিকটা আমার পড়ানোর বাকি ছিল, এটা পড়িয়ে দিলাম। আচ্ছা, তোমরা আমাকে বলবে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, কি বলা হচ্ছিল, হ্যাঁ কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা পড়িয়েছিলাম আমি তোমাদের, আশা করি পড়িয়েছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি। হ্যাঁ স্যার। ওকে, বেশ। এখন কয়েকজন স্টুডেন্ট আমাকে কিছু কোশ্চেন পাঠিয়েছিলেন, সেটা আমি একটু দেখে বলে দিচ্ছি যে কিভাবে কি করবে। বেশ, প্রথম কোশ্চেন হচ্ছে ওই যে একটা এমসিকিউ তোমাদের ছিল যে ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের ভ্যারিয়েন্ট কিভাবে বের করবে, তাই না? ওই কোশ্চেনটা প্রথমে একটু দেখে নাও। তোমাদের কোশ্চেন নাম্বার 7, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের ভ্যারিয়েন্স কি করে বের করতে হবে। ভ্যারিয়েন্স মানে কি? ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি? যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, হ্যাঁ কি না? ঠিক তো? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তো আমার প্রথম কাজ হচ্ছে যে এক্সপেকটেশন অফ এক্সটা বের করতে হবে। ঠিক। আচ্ছা, তাহলে এক্স মানে কি? ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার 1 2 3 আপ টু এন। ক্লিয়ার? এবার এক্সপেকটেশন অফ এক্স মানে কি? এক্সপেকটেশন তো অ্যাকচুয়ালি মিন, তাহলে কত হচ্ছে 1 + 2 + 3 আপ টু প্লাস এন ডিভাইডেড বাই কত এন। এবার উপরটার মানে কি? এন ইন্টু এন প্লাস 1/2 ইন্টু এন, আর এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে তোমার এক্সপেকটেশন অফ এক্স। ভ্যারিয়েন্স বের করতে গেলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারও প্রয়োজন। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত হবে? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত হবে? সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে এন স্কোয়ার পর্যন্ত। তো কতগুলো টার্ম আছে? এন নাম্বার অফ টার্মস আছে, ডিভাইডেড বাই এন। উপরটার ফর্মুলা কি? অনেকেই জানো, অনেকেই জানো না। এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা ছিল ফর্মুলা, তাই না? 11-এ পড়েছো, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে পড়েছিল। ওকে, বেশ, তাহলে এখানে এনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত? এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স মানে কত? ভ্যারিয়েন্স অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু কত পেয়েছো? এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, তার মানে কত? এন প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এটাকে এলসিএম এলসিএম করো। এলসিএম করলে, আচ্ছা আগে একটু সিম্পলিফাই করে নি। 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে 6 মাইনাস n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 ডিভাইডেড বাই 4। সো দিস ইজ ইকুয়ালস টু এলসিএম করলে হচ্ছে 24, 20 না 24 না 12, এলসিএম করলে হচ্ছে 12। তাহলে এখানে হচ্ছে 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস 3n স্কোয়ার
-6n -3 ডিভাইডেড বাই 12। এখান থেকে দেখো 6n টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, n² -1 ডিভাইডেড বাই 12। তার মানে কোন কোন অপশনটা হচ্ছে, অপশন কত, সি না ডি কিছু একটা ছিল। ঠিক আছে না কোশ্চেনটা, আশা করি পারবে। এই কোশ্চেনটা আসার চান্স আছে, এটা ভালো ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। আচ্ছা, আর একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, সেটাও অনেকে জিজ্ঞেস করলে, যদি এটা পারা উচিত, এটা আমি ক্লাসে সম্ভবত পড়িয়েও ছিলাম, মনে নেই যদিও পড়েছি কিনা। কোশ্চেনে বলেছে পয়সন ডিস্ট্রিবিউশনের কথা বলেছে, আর বলে দিয়েছে যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 সেটা ইকুয়ালস টু হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, এটা বলে দিয়েছে তাই না। তাহলে তার মানে কি হচ্ছে, যদি পয়সন ডিস্ট্রিবিউশনে অ্যাপ্লাই করো, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই, আই মানে কত 1, ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে সিম্পলিফাই করো, ই টু দি পাওয়ার মাইনাস মিউটা বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছ তুমি মিউ ইজ ইকুয়ালস টু মিউ স্কোয়ার বাই 2। তাহলে একটা মিউ দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, মিউ ইজ ইকুয়ালস টু 2 পড়ে থাকছে, হ্যাঁ কি না। আর মিউটা কি, মিউটা তো মিন, আর পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন আর ভ্যারিয়েন্সটা দুটোই সেম থাকে। এটা আমরা কতবার প্রুফ করেছি, আমি একবার প্রুফ করেছি, তোমরা একবার করেছো, তাই না। মিন আর ভ্যারিয়েন্সটা দুটোই সেম থাকে, মানে ভ্যারিয়েন্সের অ্যান্সার কত হচ্ছে 2। বোঝা গেল, এটা সহজ ছিল এই কোশ্চেনটা। বেশ, কোশ্চেন নাম্বার 8, এরটা আজকে বর্ষা পাঠিয়েছিলেন, এটা একটা ভালো কোশ্চেন, এইটেরটা। বেশ, এটার জন্য একটা থিওরেম তোমাদেরকে জানতে হবে, কোশ্চেন নাম্বার 8 এর জন্য। ওকে, ধরো তোমার কাছে দুটো বাইভেরিয়েট যেটা আছে, ওকে, একটা বাইভেরিয়েট যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর একটা বাইভেরিয়েট যেটা আমি ধরে নিচ্ছি ইউ কমা ভি। ক্লিয়ার, দুটো বাইভেরিয়েট যেটা আছে, এবার এদের মধ্যে একটা রিলেশনও তোমাকে বলে দিয়েছে, মানে এই এই বাইভেরিয়েট ডেটার সাথে এই বাইভেরিয়েট ডেটার একটা রিলেশন তোমাকে বলে দিয়েছে। রিলেশনটা কি বলেছে, না ইউ এর যে ভ্যালু সেটা এই রিলেশনটা হোল্ড করছে এক্স প্লাস বি, ওকে, আর ভি এর যে ভ্যালু সেটা ডিপেন্ড করে আছে সি ওয়াই প্লাস ডি। মানে মোট কথা হচ্ছে এটা ইউ আর ভি সেটা ডিপেন্ড করে আছে এক্স আর ওয়াই এর উপরে। ক্লিয়ার, ঠিক তো। আচ্ছা, এক্স এর সাথে কত মাল্টিপ্লাই হয়েছে, এ মাল্টিপ্লাই হয়েছে, ওয়াই এর সাথে কত মাল্টিপ্লাই হয়েছে, সি মাল্টিপ্লাই হয়েছে, এটা আমার কাজে লাগবে। ওকে, ফর্মুলা বলছে যে যদি তোমার এক্স ওয়াই এর যে কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটা যদি আর এক্স ওয়াই হয়, আর ইউভি এর যে কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটা যদি আর ইউ কমা ভি হয়, এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, যদি সেটা হয়, আর আমি দেখতে পাচ্ছি যে ইউ কমা ভি সেটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে বলছে যে আর তোমার ইউ কমা ভি সেটা ইকুয়ালস টু কত হবে, সেটা ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু সি, তার মানে এক্স এর কোএফিসিয়েন্ট ইন্টু সি এর কোএফিসিয়েন্ট, ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ সি ইন্টু আর অফ এক্স কমা ওয়াই। এটা হচ্ছে ফর্মুলা। তোমাদের কোশ্চেন ব্যাংকে যতগুলো কোশ্চেন আছে, কোনো কোশ্চেনে কিন্তু দাসপালের টেক্সট বুকের বাইরে নেই, থাকলেও খুব কম আছে। আমি আজকে কোশ্চেন ব্যাংকটা দেখছিলাম, দাসপাল থেকে ম্যাক্সিমাম 90% কোশ্চেন দাসপাল থেকেই দিয়েছে, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ। ওকে, বেশ, এবার তোমার কাছে কোশ্চেন কি বলেছিল, কোশ্চেন বলেছিল যে আর এক্স ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছিল, আর এক্স ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছিল 0.5। ওকে, আর তোমাকে বের করতে বলেছে আর 5x কমা -3y, তাই না।
তার মানে কি এক্স এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে 5, ওয়াই এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে -3, বাস অ্যাপ্লাই করো। 5 ইন্টু -3 ডিভাইডেড বাই মডুলাস অফ 5 ইন্টু মডুলাস অফ 3 ইন্টু আর এক্স ওয়াই মানে হচ্ছে 0.5। তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে -15 আর নিচে কত হচ্ছে, যেহেতু মড আছে তো এটা 15 হয়ে যাবে, ইন্টু 0.5। অ্যান্সার কত হচ্ছে -0.5, অপশন বি। হ্যাঁ অদৃশা, সিভিসিভ ইনইকুয়ালিটি থেকে কোশ্চেন নর্মালি আসে না, ঠিক আছে? তোমাদের বলেছে, কেন বলেছে আমি জানি না, পড়িয়েছে ক্লাসে পড়িয়েছে অদৃশা? হ্যাঁ স্যার, এই আজকেই পড়ালো। বুঝলাম। অর্পণ বলছে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক ইম্পর্টেন্ট একটু বলে দিলে ভালো হয়, মিন কোন সব থেকে ভালো করে দেখে দিতে হবে। অর্পণ আমি কিন্তু ক্লাসে এগুলো সব বলে দিয়েছি, মানে এটা তোমার দায়িত্ব, তুমি বন্ধুদের কাছ থেকে জোগাড় করে নাও, আমি একই জিনিস তো বারবার বলবো না। বেশ। আর বর্ষা কিছু কোশ্চেন পাঠিয়েছিলে, তো বর্ষার, আচ্ছা এই কোশ্চেনটা কি বলেছে, ফলোইং টেবিল gives the average yearly profit of 580 companies this, ওকে, ড্র লেস দ্যান মোর। বর্ষা কোশ্চেনটা দেখো, কোশ্চেনে এরকম টপিক তো তোমরা পড়োনি তাই না? Q1, D4, P65 এসব পড়েছো, মানে আউট অফ সিলেবাস কোশ্চেন এটা, এটা ছেড়ে দাও। আচ্ছা তারপরে কোশ্চেন নাম্বার 8টা পাঠিয়েছিলে, এটা তো বলে দিলাম। এটা কি বলেছে, ইফ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস such that P A plus B bar this is equals to 0.8, where B is the complementary event of B, P A equals to 0.3, then P B equals to কত সেটা বের করতে বলেছে। বুঝলাম। কোশ্চেনটা ট্রাই করা যেতে পারে, এই কোশ্চেনটা কেউ করেছো? স্যার কোশ্চেন নাম্বার? কোশ্চেন নাম্বারটা হচ্ছে 11। কোশ্চেন নাম্বার হচ্ছে 11। কি বলেছে কোশ্চেনে, probability of A plus B bar this is equals to হচ্ছে 0.8, বোঝা যাচ্ছে না লেখাটা, আর probability of A this is equals to বলেছে 0.3, তোমাকে বের করতে হবে probability of B। বুঝলাম। আবার এখানে A আর B টা ইন্ডিপেন্ডেন্ট বলেছে তাই না, A and B আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। হুম, করেছো মোহর অঙ্কটা? স্যার এটা ওই আপনার কোশ্চেন ব্যাংকটা আমি ওই কলেজেরটা করেছি, ছোট কোশ্চেন ব্যাংকটা। ও এটা কি বর্ষা কলেজের কোশ্চেন ব্যাংকে নেই? না স্যার, এটা আপনি যে পিডিএফ গুলো দিয়েছিলেন ওতে ফার্স্টের যে কোয়েশ্চেন ব্যাংকটা ছিল ওই কোয়েশ্চেন ব্যাংকে ছিল। আচ্ছা আচ্ছা, লাস্টে যে কোশ্চেন ব্যাংকটা দিয়েছি না ওটা করবে, কারণ ওটা কলেজে স্যার শেয়ার করেছে তো, তো চান্স আছে। আচ্ছা প্রবাবিলিটি অফ এ প্লাস বি বার, তার মানে কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার।
ঠিক আছে? বেশ, এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বার মাইনাস ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। ঠিক। আরো একটা জিনিস এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ আর বি বারও ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক তো? এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বি বারও ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার সেটা সবসময় জিরো হবে। ঠিক। তাহলে আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, দিস ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বার। ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইডে প্রবাবিলিটি অফ এ প্লাস বি বার তার ভ্যালু বলে দেওয়া আছে 0.8। আচ্ছা, পরের লাইনে করছি। 0.8, প্রবাবিলিটি এ বলে দিয়েছে 0.3। এখান থেকে তুমি প্রবাবিলিটি অফ বি বার বের করো। প্রবাবিলিটি অফ বি বার কত হচ্ছে? 0.5। প্রবাবিলিটি অফ বি কত হবে? 1 মাইনাস 0.5 ইকুয়ালস টু 0.5। এটা কি অ্যান্সার আছে? না স্যার, হাফটা অপশনে নেই, আমারও হাফই এসেছিল। হাফই তো আসার কথা। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলেছে। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে ইন্টারসেকশনটা জিরো হবে। আহ, আচ্ছা, অপশন কি কি আছে বলো একটু। ফার্স্ট অপশন আছে 1/8, সেকেন্ড অপশন আছে 3/8, থার্ড অপশন 2/7, আর ফোর্থ 2/3। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। ও, এটা তো, এই যে জিনিসটা না, এটা হচ্ছে যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবে তখন, বুঝলে? এখানে বলেছে ইন্ডিপেন্ডেন্ট, এক্সক্লুসিভ বলেনি। তা ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, সেটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বার, এটা হবে। ঠিক 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 ঠিক, সরি, ভুল করেছি। তাহলে এখান থেকে তোমার হচ্ছে, এটা মুছে দিলাম, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বার, এটা আসছে। বেশ, এবার দেখো প্রবাবিলিটি অফ, তাহলে এখানে আমি পাচ্ছি 0.8, দিস ইজ ইকুয়ালস টু, আমি পাচ্ছি প্রবাবিলিটি অফ এ মানে 0.3 প্লাস প্রবাবিলিটি অফ বি বার মাইনাস 0.3 ইন্টু প্রবাবিলিটি অফ বি বার। ক্লিয়ার? তাহলে ওর প্রবাবিলিটি অফ বি বার যদি আমি কমন নিই, তাহলে 1 - 0.3, 1 - 0.3, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.5। और probability of b bar equals to হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 0.7, তার মানে হচ্ছে 5/7। তাহলে probability of b কত হচ্ছে? probability of b equals to হচ্ছে 1 - 5/7, so this is equals to 2/7। হুম, অপশন সি ঠিক আছে। আমি এটা ভুল করেছিলাম, অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভের সাথে আমি গন্ডগোল করে ফেলেছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি বলে তখন সেটা ইন্টারসেকশনটা জিরো হয়। এখানে এক্সক্লুসিভ বলে, এখানে ইন্ডিপেন্ডেন্ট বলেছে। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ইন্টারসেকশন যেটা হবে সেটা প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। তাহলে বর্ষার সমস্ত ডাউট ক্লিয়ার হলো? বেশ, আর কারো কোনো ডাউট আছে কোনো টপিকে?
কোনো টপিক যদি মনে হয় যে এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়, সেরকম কিছু থাকলে বলো। কারণ আমার আমার নিজের আর পড়ানোর বা বোঝানোর কিছু নেই। আরো কোনো ডাউট নেই? এত ভালো পড়িয়েছি আমি? ঠিক আছে, দেখা যাবে কত মার্কস পাচ্ছো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা পেরেছো? প্রথম এমসিকিউটা, ইফ ক্যাপিটাল এক্স ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল দেন ইটস ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ। অপশন ডি করেছিলাম। অপশন ডি মানে মনোটন নন ডিক্রিজিং। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটাই হবে। কারণ আমরা যখন ডিস্ট্রিবিউশন ফাংশন বানাচ্ছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে পরপর পরপর আগেরটার সাথে অ্যাড হতে হতে যাবে, তার মানে কি ক্রমশ ইনক্রিজ হচ্ছে। আবার কিছু কিছু কেস এরকম পেয়েছিলাম যে প্রথম দুটো সেম হচ্ছে, মানে জিরো পরেরটাও জিরো হচ্ছে, এরকম একটা অঙ্ক করেছিলাম। তার মানে কি হয় ইনক্রিজ হবে অথবা সেম থাকবে। ক্লিয়ার? আর সেম যদি থাকে সেটা একমাত্র প্রথম দুটোর কেসেই হবে, কারণ পরের গুলোতে সেম থাকা চাপ আছে। চাপ বলবো না, হতেও পারে সেম থাকছে। আহ না, পরের গুলোতে সেম থাকবে না, থাকলে প্রথমটাতেই সেম থাকবে। ওকে, তার জন্য এটা হচ্ছে মনোটোনিক নন ডিক্রিজিং, ইকুয়াল অথবা ইনক্রিজ করবে। বেশ, ঠিক আছে। বা মানে এখনো পর্যন্ত কেউ কিছু জিজ্ঞেস করছো না, তার মানে আমি এটা ধরে নেবো যে তোমাদের এখনো প্রিপারেশন কমপ্লিট হয়নি। সেটা স্বাভাবিক ব্যাপার, এখনো অন্যান্য চ্যাপ্টারও তোমাদের বাকি আছে, অন্যান্য টপিক বাকি আছে, সাবজেক্ট। তো আস্তে আস্তে করো, আমি তো আছি, পাঠাবে হোয়াটসঅ্যাপে যখন যা প্রবলেম হবে। স্যার আজকে কি আমি, বলছি, হ্যাঁ বলো। 11 দাগের যে এমসিকিউটা আছে ওটা কোনটা অ্যান্সার হবে একটু বলবেন? Which one of the following is a statistic of n greater than one dimension? হ্যাঁ। হ্যাঁ, স্ট্যাটিস্টিক মানে কি? স্ট্যাটিস্টিক মানে হচ্ছে স্যাম্পলের যে প্যারামিটার, তাই না? সেটাই তো। তাহলে মিন অফ পপুলেশন সেটা হচ্ছে না, মিন অফ স্যাম্পল এটা হওয়ার চান্স আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন সেটাও হবে না। আর র্যান্ডম ভ্যারিয়েবল কখনো প্যারামিটার নয়। ঠিক আছে, কোনো ওটা পপুলেশনেরও প্যারামিটার নয়, তোমার স্যাম্পলেরও প্যারামিটার নয়। তাহলে একটাই অপশন বাকি থাকছে, সেটা হচ্ছে মিন অফ স্যাম্পল, তার মানে অপশন বি। আচ্ছা। বেশ, প্রিপারেশন নাও। আর যদি কোনো এমন কোনো অঙ্ক থাকে বা এমন কোনো প্রবলেম থাকে যেটা আমি পড়াইনি, তোমাদের আটকে যাচ্ছে, সেটা অবশ্যই ডিসকাশন গ্রুপে পাঠাবে। ঠিক আছে? আমি হয় নিজে করে দেবো অথবা কোনো টেক্সট বুকে পেলে টেক্সট বুক থেকে ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি আমি। আর ওয়েডনেসডে তোমাদের টেস্ট আছে, ব্যাচ 1। আর ব্যাচ 2 এর তো কালকে টেস্ট আছে, প্রত্যেকে পড়তে আসবে। দেখা যাক কতজন আসো, তোমাদেরকে বলে বলে তো পাগল হয়ে গেছি। আর বকবো না, কয়েকদিন পরে চলেই যাবে তোমরা। চলো, বাই।